আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন একটা টপিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কথাবার্তা বলার সময় একে অন্যের সাথে আমরা কিন্তু বলে থাকি বাংলায়, যেমন যদি তুমি আসো আমি যাব, যদি তুমি পড়াশোনা করো তবে পরীক্ষা পাশ করবে, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তবে তুমি জীবন উন্নতি লাভ করতে পারবে না, যদি সে আমাকে ফোন করে তবে আমি যাব, যদি তারা কাজ করে তবে তারা বেতন পাবে, যদি বৃষ্টি আসে তাহলে আমরা বের হব না, যদি বৃষ্টি বন্ধ হয় তবে আমরা খেলতে যাব, যদি তুমি বিকালবেলা খেলো তবে তুমি শরীরের ফিটনেস ঠিক থাকবে। এই জাতীয় যদি দিয়ে আমরা কিন্তু অনেক সেন্টেন্স এক্সপ্রেস করি। যদি কেন আমরা ইউজ করি? যদি মানে একটা শর্ত যুক্ত করি আমরা, যদি দ্বারা আমরা একটা শর্ত যুক্ত করি, আবার একটা আকাঙ্ক্ষ যুক্ত করি। এখন এই শর্তটা কি? একটা শর্ত দেওয়ার পরে আরেকটা শর্ত পূরণ হইতেও পারে, নাও হইতে পারে। একটা শর্ত দেওয়ার পরে আরেকটা শর্ত চলে আসে। তো এই জাতীয় সেন্টেন্স গুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের প্রিয়জনদের সাথে ব্যবহার করে থাকি বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করব। তো এই শর্তমূলক বাক্যগুলা তিনটা স্টেপ আছে প্রধানত। প্রথম স্টেপটা হচ্ছে টাইপ 1। এটাকে আমরা টাইপ 1ও বলতে পারি, প্রবেবলও বলতে পারি। কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 1 অথবা প্রবেবল। তো প্রবেবল মানে কি? সম্ভাবনা, ঘটার সম্ভাবনা আছে, কাজটা সরাসরি ডিরেক্ট, এটা করলে ওইটা হবে। তো এখন এটা প্রথম যে স্ট্রাকচারটা, সেটিং অফ দা ওয়ার্ড, প্রথমে ইফ বসাইতে হবে শুরুতে। শুরুতেও আমরা ইফ বসাইতে পারি, মাঝও বসাইতে পারি। তো এখন ইফ প্লাস এরপরে একটা টেন্স বসাইতে হবে। এখন টেন্সটা কোন টেন্স? এই টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হইতে হবে। এখানে প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হইতে হবে, যেটাই হোক প্রেজেন্ট টেন্স হইতে হবে। আর এরপরে ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স। ফিউচারও বসতে পারি, আমরা প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি। দুইটা থেকে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি অর্থ অনুযায়ী। তো প্রেজেন্ট এবং ফিউচার দুইটার অর্থ অনেক সময় কাছাকাছি। এটা ইংরেজিতে। আরবিতে তো সম্পূর্ণ প্রেজেন্ট ফিউচার একটাই টেন্স। আমি প্রেজেন্ট টেন্সে যেটা বলবো এটা দ্বারা ফিউচারও বুঝাবো আরবিতে। কিন্তু ইংরেজিতে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ফিউচার ইন্ডিকেট করে। তো এই জন্য আমরা এখানে ফিউচার টেন্স নিতে পারবো অথবা প্রেজেন্ট টেন্স নিতে পারবো। ফিউচার টেন্সের যে কোনো টেন্স নিতে পারবো, প্রেজেন্ট টেন্সেরও যে কোনো টেন্স এখানে আমরা নিতে পারবো অর্থ অনুযায়ী। এখানে আমরা কিছু এক্সাম্পল লিখেছি। বাংলাতে এগুলো যারা বিগিনার্স আছে তারা বাসায় প্র্যাকটিস করবে, নিজের মতো সেন্টেন্স তৈরি করে। যেমন যদি তুমি দেওয়ালটি রং করো তবে দেওয়ালটি সুন্দর দেখাবে, যদি তুমি দেওয়ালটি রং করো বাড়িটি সুন্দর দেখাবে, যদি তুমি গাছ রোপণ করো তাহলে পরিবেশ সুন্দর হবে। এইভাবে নিজের ভাষায় যখন প্র্যাকটিস করবে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা ইফ ব্যবহার করেছি। ইফ এর পরে একটা কমা বসাইতে হবে। কমা কেন বসাইতে হবে? যে সেন্টেন্সটা নিজের অর্থ নিজে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, এই অন্য সেন্টেন্সের উপরে ডিপেন্ডেবল থাকে, তখন ওই সেন্টেন্সটার আগে আমরা কমা বসাই। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, ওইগুলোর পরে আমরা কমা বসাইতে হবে। তার মধ্যে ইফ একটা। যেমন এখানে আমরা একটা লিখেছি, যেমন ইফ হি রানস কুইকলি, যদি সে দ্রুত দৌড়ায়। এখন যদি সে দ্রুত দৌড়ায়, এই সেন্টেন্সটার পরে আরো কিছু জানার ইচ্ছে আছে। সেন্টেন্সটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, এই জন্য আমাদেরকে কমা বসাইতে হবে। যেমন ইফ হি রানস কুইকলি, যদি সে দ্রুত দৌড়ায়, হি উইল গেট দেয়ার ইন টাইম, তাহলে সে সেখানে সময় মতো পৌঁছবে। সত্যটা কি? দ্রুত দৌড়াইলে সময় মতো পৌঁছবে। এটা হলো ফিউচার ব্যবহার করা হয়েছে। এরপরে 2 নম্বরে আছে ইফ ইট স্টপস স্নোইং উই ক্যান গো আউট ভেরি কুইকলি।
যদি তুষারপাত পড়া বন্ধ হয় তবে আমরা তাড়াতাড়ি বের হতে পারি। তো বাংলাতে এখানে যদি তবে কথাটা থাকবে আর কি, যদি, আর এখানে একটা সেন্টেন্স বসবে তবে বা তাহলে, এখানে আরেকটা বসবে বাংলাতে। যদি পরে একটা সেন্টেন্স বসবে তবে পরে একটা সেন্টেন্স বসবে, এইভাবে। এরপরে আছে এখানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, মডেল ভার্বের প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে। এরপরে আছে ইফ ইউ হিট আইস ইট টার্নস টু ওয়াটার। তুমি যদি বরফকে হিট দাও, তাপ দাও, তবে সেটা পানিতে রূপান্তরিত হবে। এখানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করেছি। এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, একসাথে দুইটা প্রেজেন্ট টেন্স। এখানে এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। আবার এখানে এটা প্রেজেন্ট টেন্স, এটা ফিউচার টেন্স। অর্থাৎ এখানে ফিউচার অথবা প্রেজেন্ট দুইটা থেকে একটা হবে অর্থ অনুযায়ী। যদি তুমি এই বরফকে হিট দাও তবে সেটা পানিতে রূপান্তরিত হবে। এরপরে আছে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি ওজন কমাতে চাও, ইউ শুড ইট লেস ব্রেড, তবে তোমাকে তোমার কম রুটি খাওয়া উচিত। এখানে উচিত এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, শুড এটা বর্তমান ফিউচার ব্যবহার করা হয়, শুড। তো সেই হিসাবে উচিত অর্থটা আমরা ফিউচার অথবা প্রেজেন্টে ব্যবহার করেছি। যে সত্যটা কি, যদি তুমি ওজন কমাতে চাও তবে তোমার কম রুটি খাওয়া উচিত, এইটা আর কি। এরপরে আমরা এই ইফটা এখানেও বসাতে পারি। আমরা যদি এখানে এই যে ইফটা আছে এটা মাঝে বসাই তাহলে এই কমাটা লাগবে না। ইফ যদি মাঝে বসাই তাহলে আমাদের কমাটা লাগবে না। যেমন আই উইল ওপেন দ্য আমব্রেলা, আমি ছাতা খুলব যদি ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ইট রেইনস এটা কিন্তু আমরা প্রথমে বসাতে পারি, যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল ওপেন দ্য আমব্রেলা, তখন আমাদেরকে এখানে কমা দিতে হবে। আর এটা যেহেতু আমরা শেষে বসিয়েছি, প্রথমে এই সেন্টেন্সটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। আই উইল ওপেন দ্য আমব্রেলা, আমি ছাতা খুলব, এটা স্বয়ংসম্পূর্ণ, নিজের অর্থ প্রকাশ করেছে, কোনো কিছু জানার ইচ্ছা নেই। এই জন্য এখানে আর কমা বসানো হবে না, ইফ বসিয়েছি আমরা। ইফ ক্লজ, এটাকে বলে ইফ ক্লজ। ইফ ক্লজটা আগে পড়ে, যেখানে আসুক, সেন্টেন্সের প্রথমে আসুক শেষে আসুক, ইট ডাজ নট ম্যাটার। এরপরে আছে দ্য ক্যাট উইল স্পেস ইউ, বিড়ালটি তোমাকে আশ্রাবে। ইফ যদি ইউ ফুল হার টেইল, যদি তুমি তার লেজ টানো, যদি তুমি লেজ টানো, এটা আমরা শেষে নিয়ে আসছি। এভাবে হবে হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এরপরে আছে ইফ ইউ আর ওয়েটিং ফর বাস, যদি তুমি বাসের জন্য অপেক্ষা করতেছ তবে ইউ হ্যাড বেটার জয়েন দ্য কিউ, তবে তোমার সারিতে দাঁড়ানোই বরং ভালো। এইটা কিন্তু প্রেজেন্ট ফিউচার অর্থ দেয়, হ্যাড বেটার। হ্যাডটা থাকলে এটা কিন্তু ফার্স্ট না, হ্যাড বেটার এটা প্রেজেন্ট ফিউচারের অর্থ দেয়। যদি ইফ ইউ হ্যাভ ফিনিশড ডিনার, যদি তুমি ডিনার করো, আই উইল আস্ক দ্য ওয়েটার ফর দ্য বিল, তাহলে আমি এই ওয়েটারকে জিজ্ঞেস করব বিলের জন্য। এখানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সের আমরা এখানে চারটা ব্যবহার দেখিয়েছি, আর ফিউচার প্রেজেন্ট এখানেও আমরা ফিউচারও দেখিয়েছি, প্রেজেন্টও দেখিয়েছি। যেমন ইফ ইউ হ্যাভ ফিনিশড ডিনার, এটা হলো অলরেডি ডিনার করা শেষ হয়ে গেছে। এরপরে আমি জিজ্ঞেস করব, তোমার ডিনার করা শেষ হয়ে গেলে আমি জিজ্ঞেস করব বিল দেওয়ার জন্য। এটার মূল যে টপিকটা এটা হচ্ছে আমরা ইফ এর পরে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, এরপরে ফিউচার অথবা প্রেজেন্ট দুইটা থেকে একটা ব্যবহার করতে হবে অর্থ অনুযায়ী।
তো এইভাবে আমরা অসংখ্য সেন্টেন্স ব্যবহার করতে পারি। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 প্রবেবল। এরপরে আছে টাইপ 2, টাইপ 3। এখন আমরা দেখাবো টাইপ 2। টাইপ 2টা কিভাবে আমরা গঠন করব সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি।